আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। অর্থ বরাদ্দ হলেও আজও শুরু হয়নি নতুন সেতু তৈরির কাজ। সেতুর কাজ শুরু না হওয়ায় আসন্ন বর্ষায় ফের নদী পারাপারে ভোগান্তির আশঙ্কায় দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। এতেই ক্ষোভে ফুঁসেছেন হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন শামিলাবোস বালুরটারি এলাকার বাসিন্দারা। বরাদ্দকৃত অর্থ দিয়ে দ্রুত সেতু তৈরির দাবি তুলেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরটারি এলাকার সীমান্ত ঘেরা গ্রামে প্রবেশপথে প্রধান অন্তরায় বুড়ি তিস্তা নদী। নদীটি বাংলাদেশ থেকে প্রবাহিত হয়ে ওই এলাকায় মাত্র 500 মিটার ভারতীয় ভূখণ্ড দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে। এতেই পুরো গ্রামটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর থেকে মুক্তি দিতে বাম আমলে কোচবিহার জেলা পরিষদের একটি দীর্ঘ কাঠের সেতু তৈরি করা হয়েছিল। তারপর সেতুটি সংস্কার করা হয়নি। গত 1 দশকের আগে ওই সেতুর ভাঙন শুরু হয়। বর্তমানে ভাঙা কাঠের সেতুর উপর সাঁকো তৈরি করে নদী পারাপার করতে হয় বাসিন্দাদের। কোচবিহারের জেলা পরিষদের সদস্য আলপনা রায় বলেন, ওই স্থানে প্রায় 79 মিটার দীর্ঘ কংক্রিটের সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের প্রায় 10,82 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সঙ্গে বলেন, লোকসভা ভোটের আগে ওই স্থানে সেতু তৈরির জন্য তথ্য উল্লিখিত বোর্ডে লাগানো হয়। এরপর ডাইভারশন তৈরির জন্য ঠিকাদার সংস্থার তরফে কয়েক ট্রলি মাটিও ফেলা হয়, কিন্তু ওই পর্যন্তই। তারপর কয়েক মাস অতিক্রান্ত হলেও কোনো কাজ করা হয়নি। বাসিন্দাদের আশঙ্কা, লোকসভা ভোটে এলাকার বাসিন্দাদের মন জয় করতেই এমনটা করা হয়েছে। ভোট ফুরোতেই সব ভুলে গিয়েছে। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাহুল প্রামাণিক বলেন, বাসিন্দাদের অভিযোগ ঠিক নয়। ওই স্থানে সেতু তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, তবে সেই কাজ কেন বন্ধ রয়েছে তা খোঁজ নিয়ে দেখা হবে।